আপনারা জানেন 1971 সালে আওয়ামী লীগের ভূমিকা কি ছিল, জামাত ইসলামের ভূমিকা কি ছিল। জামাত ইসলাম এদেশে স্বাধীনতার বিরোধিতা করে 30 লক্ষ শহীদকে মানুষকে শহীদ করেছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন। তারা স্বাধীনতার বিরোধিতা করে যুদ্ধ অপরাধী হিসাবে এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন। আর একটা দল আওয়ামী লীগ, তারা মুক্তিযুদ্ধের ঘোষণা না দিয়ে তারা ভারতে পালিয়েছে। স্বয়ং শেখ মুজিব 32 নম্বরে থেকে আপোস করে পাকিস্তানের কারাগারে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে এদেশের মানুষকে আশ্বস্ত করে সেনাবাহিনীকে সংগঠিত করে মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে। আপনারা দেখছেন স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতা যারা পালিয়েছিল ইন্ডিয়াতে, স্বাধীনতার পরে তারা এসে লুটপাট মন্ত্রী ক্ষমতা এদেশে বাকশাল কায়েম করেছে। আর যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছে তারা জাসদের লুঙ্গির তলে ঢুকেছে। শেখ মুজিবকে নিষিদ্ধ করার পরে স্বাধীনতা বিরোধীরা তখন জাসদ হয়ে এদেশে টিকে ছিল। 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের শাসনভার নেওয়ার পরে এই জামাত ইসলামকে বহুদলীয় গণতন্ত্রের নামে, উদার গণতন্ত্রের নামে জামাতকে এদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে। আর এই জামাত ইসলাম সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে। বিএনপিকে আন্দোলনের মাঠে রেখে এরশাদের সাথে নির্বাচন করে আটাক করে অবৈধ এরশাদকে তারা বৈধতা দিয়েছে। 91 সালে আমাদের সাথে এসে বেগম জিয়াকে সালাম করে 18 মাসে তাদের মাথা গরম হয়ে গেছে। 96 সালে সেই যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা বাকশাল কায়েম করেছে, যারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের সাথে আঘাত করে বেগম জিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিশ্বাসঘাতকতা করেছে। তারা 1947 সালের পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে দেখেন গত 17 বছর আগে 2001 সালে তারাও আমাদের সাথে এসে আবার সরকারের সাথ নিয়েছে, মন্ত্রী ছিল। হাসিনার পতনের পরে আবার তাদের পুরানো চরিত্র, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা কত দল, এনসিপি এটা তাদেরই দল, আরো 4-5টা দল বানাইছে।